দিনভর আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে উত্তর সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী 24 তারিখ নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে চলেছে, যার প্রভাবে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী 24 তারিখ নাগাদ কিন্তু এখানে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে, ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের প্রভাবে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার এদিকে দীঘা, আর এদিকে হলদিয়া, কন্টাই, এদিকে আপনার খড়গপুর, কোলাঘাট, এদিকে ঝাড়গ্রামের কিছু অংশ, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুরের দিকে কিন্তু এই বৃষ্টি আরও বাড়বে। সেই সঙ্গে আপনার এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর সেই সঙ্গে কিন্তু গভীরভাবে মেঘলা থাকতে চলেছে আকাশ। দেখতেই পাচ্ছেন একেবারে কালো মেঘে ঢেকে যাবে আকাশ। 23 তারিখের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকবে। 22 তারিখের ক্ষেত্রেও কিন্তু সকাল থেকেই আকাশ গভীরভাবে মেঘলা থাকবে। আজ যেমন কিন্তু সকাল থেকেই আকাশ গভীরভাবে মেঘলা ছিল, সূর্যি মামার দেখা কিন্তু একেবারেই পাওয়া যায়নি আজ। তো সেক্ষেত্রে এই যে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এর প্রভাবে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কতটা কী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রায় কতটা কী পরিবর্তন হতে পারে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, আর সেই সঙ্গে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব। তারপরে আমরা বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে যে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ। এদিকে আপনার খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান সর্বত্রই কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, সুরি, এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা রয়েছে আকাশ। অন্যদিকে মালদার ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ। আর এদিকে আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু মেঘলা রয়েছে আকাশ। তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আপনার রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এগুলোতে কিন্তু আকাশ পরিষ্কার। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম আর ত্রিপুরার কিছু অংশে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা তাপমাত্রা, বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, 21 তারিখের আপডেট, 21 তারিখের ক্ষেত্রে যেটা বলছে যে 21 থেকে 22 সকালের মধ্যে দার্জিলিংয়ের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে আজ কোথাও কোথাও, তো সেই বৃষ্টিটাই বলছে। আগামীকালকের ক্ষেত্রে 22 থেকে 23-এর মধ্যে আপনার উত্তরবঙ্গের ড্রাই ওয়েদার থাকবে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ড্রাই ওয়েদার থাকবে, তবে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। 23 থেকে 24-এর মধ্যে আপনার দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, বর্ধমান, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 থেকে 25-এর মধ্যে আপনার দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি আর সেই সঙ্গে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে। 25 থেকে 26-এর সকালের মধ্যে কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার 2 মেদিনীপুর আর 2 চব্বিশ পরগনাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আর ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, সেভাবে কোনো ওয়ার্নিং এই মুহূর্তে আপাতত জারি করা হয়নি। তো এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার মেঘলা আকাশের ক্ষেত্রে আজ কিন্তু আপনার দিনভরই মেঘলা আকাশ ছিল, রাতেও কিন্তু একইভাবে মেঘলা থাকবে আকাশ। আগামীকাল হচ্ছে আপনার সোমবার 22 তারিখ, সেক্ষেত্রে কিন্তু আগামীকাল সারা দেশব্যাপী একটা আনন্দের উৎসব থাকবে আর রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন। তো সেক্ষেত্রে আপনার যদি আমরা এদিকে লক্ষ্য করি রাম মন্দিরের দিকে, তো
তো সেক্ষেত্রে এখানে মোটামুটি আংশিক মেঘলা থাকবে আকাশ। আর আমার বাংলার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু সকাল থেকেই কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে, বিশেষ করে কলকাতা, এদিকে কোলাঘাট, হলদিয়া, চন্দননগর অর্থাৎ এই দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে আকাশ। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু অংশতেও কিন্তু মেঘলা আকাশ থাকবে। আর বাকি আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া এগুলোতে কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ। অন্যদিকে আপনার মালদা, দিনাজপুরের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে আংশিক মেঘলা আকাশ। আর বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা থাকছে আকাশ। অর্থাৎ আজকের মতো আগামীকালকেও কিন্তু সূর্যি মামার দেখা পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর মঙ্গলবার 23 তারিখ সেক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। তবে আপনার 22 তারিখের থেকে কিন্তু একটু পরিষ্কার হবে 23 তারিখ। 24 তারিখের ক্ষেত্রে কিন্তু একেবারেই সকাল থেকে কিন্তু একেবারেই ঢেকে থাকবে আকাশ। সেক্ষেত্রে আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে ঝাড়গ্রাম, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সর্বত্রই কিন্তু একেবারে আপনার মেঘে ঢাকা থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু 24 তারিখ একেবারেই ঢাকা থাকবে। সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও বাড়বে। অন্যদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল আর রাজশাহীর কিছু অংশ, ঢাকার কিছু অংশ মেঘলা আকাশ থাকবে। তবে মালদা, দিনাজপুরের ক্ষেত্রে আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ। আমরা যদি দুপুরের দিকে লক্ষ্য করি যে দুপুরের দিকে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো দুপুরের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকছে। বিশেষ করে আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া সর্বত্রই কিন্তু মেঘলা থাকছে দুপুরের দিকেও। আপনার 24 তারিখ কিন্তু একেবারেই মেঘে ঢাকা থাকবে আজকের মতো। বৃহস্পতিবার 25 তারিখ সেক্ষেত্রে কিন্তু কিছুটা পরিষ্কার হবে আকাশ। তবে সেভাবে আপনার মেঘ থাকছে না, বিকেলের দিকে কিন্তু আবারও মেঘ হচ্ছে। 26 তারিখের ক্ষেত্রে আকাশ পরিষ্কার। 27 তারিখ, 28 তারিখ, 29, 30 অর্থাৎ এই মাসে কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, এমনই মেঘলা থাকতেই চলেছে আকাশ। আর বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তো 24 তারিখ দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই বৃষ্টি হচ্ছে, বিশেষ করে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। আজ সেভাবে আপনার আর আপাতত সেভাবে রাতে তেমন বড় পরিবর্তন নেই, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে আজ কিন্তু কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে, মানে ইলসে বৃষ্টির মতো হালকা বৃষ্টি হয়েছে কোথাও কোথাও। আগামীকালকের ক্ষেত্রে আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই উত্তর সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার কোথাও। বিকেলের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টি নেই। মঙ্গলবার 23 তারিখ সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই। বুধবার 24 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার আপাতত সেভাবে বৃষ্টি নেই। তবে 24 তারিখ সকাল থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে, আর সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। 24 তারিখ যেটা বলছি যে আপনার কলকাতা, কোলাঘাট, হলদিয়া, দীঘা, কন্টাই, এদিকে আপনার খড়গপুর, ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বুধবার আপনার 10টা নাগাদ কিন্তু, মানে 10টার দিকে কিন্তু এই বৃষ্টি আরও বাড়বে। পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে আপনার এদিকে খুলনা, বরিশালে বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃহস্পতিবার আপনার 25 তারিখ সেক্ষেত্রেও একই পরিস্থিতি। 26 তারিখ শুক্রবার সেক্ষেত্রে আপনার আকাশ পরিষ্কার। 27 তারিখের ক্ষেত্রে আপাতত উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই। 28 তারিখের ক্ষেত্রেও সেভাবে বৃষ্টি নেই। 29 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই। 30 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই। অর্থাৎ বৃষ্টি যেটা হচ্ছে 24-25 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ আর বাংলাদেশের কিছু কিছু অংশে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে আগামী কয়েকদিনের তাপমাত্রা কতটা কী পরিবর্তন হতে পারে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো শহর কলকাতার তাপমাত্রার দিকে যদি আমরা প্রথমে লক্ষ্য করি তো আগামীকাল আপনার থাকবে 14, আর মঙ্গলবারের ক্ষেত্রে কিন্তু 11 হচ্ছে। অর্থাৎ আগামীকাল কিন্তু আজ এবং আজকের যে তাপমাত্রা এমনই থাকবে আগামীকাল। তবে আপনার মঙ্গলবার কিন্তু এক ধাক্কায় বেশ খানিকটা কমে যাবে, কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে। বুধবারের ক্ষেত্রে আবারও কিছুটা বেড়ে গিয়ে আপনার হবে 17। বৃহস্পতিবারের ক্ষেত্রে কিন্তু আবারও কমছে, অর্থাৎ কমছে বাড়ছে কমছে। আবার বৃহস্পতিবারের ক্ষেত্রে কিছুটা বাড়ছে কমছে। শুক্রবারের ক্ষেত্রে কিন্তু সেই একই থাকবে, কমাটাই থাকবে। শনিবারের ক্ষেত্রেও কম থাকবে, 13 থাকছে। রবিবার আপনার 13 থাকছে। সোমবার আপনার 12 হচ্ছে। মঙ্গলবার আপনার 15 হচ্ছে। অর্থাৎ আপনার 25 তারিখ, 25-26 তারিখ থেকে কিন্তু আবারও তাপমাত্রা বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আবারও একবার কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে। ইতিমধ্যেই তো একটা কনকনে শীতের পরিস্থিতি আছে, তো এটা কিন্তু আরও বাড়বে।
অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আগামীকাল আপনার 10 হবে আর মঙ্গলবার আপনার 9 হচ্ছে, মানে 10 ডিগ্রিরও নিচে নামছে। বুধবারের ক্ষেত্রে আপনার 15 থাকবে, বৃহস্পতিবারের ক্ষেত্রে 14 হচ্ছে, শুক্রবারের ক্ষেত্রে 11 হচ্ছে, শনিবারের ক্ষেত্রে আপনার হচ্ছে 12, রবিবারের ক্ষেত্রে 10, আর সোমবারের ক্ষেত্রে 10। অর্থাৎ এই যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের যে জেলাগুলি সেগুলোতেও কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কমবে আর কনকনে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা ইতিমধ্যেই 5-6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে এসেছে। বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রার বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।